চাচা তুমি এটা ফাড়তেছো কেন? এটা ফাটতেছে, এই ওলটা হইলো জ্ঞান অনেক বড়। আচ্ছা। এটা 1.5 কেজি ওজন হয়ে যাবেন। হুম হুম হুম। এখন এই গাছটা যদি এইভাবে লাগাই তাহলে ফস করে পচবে না। আচ্ছা আর আচ্ছা যদি ফস করে না পচে তাহলে এটা শক্তি করবে না। আর এটা যখন পচবে না তখন তো এই গড়ে ওল লাভবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা পচতে যদি এরকম ফাড়িয়ে দিই হুম। তাহলে এই ওলটা লাগানোর পরে ফস করে পচে যাবেন। পচে গেলে এই গাছটা জ্বালায় এখানে শক্তি করবে না। এই গাছটা পচে গেলে তখন এই ওলে ওল নামবে না। আচ্ছা, তারপরে কিভাবে লাগাইতে হবে এখানে গর্ত করে? এখন এই গর্ত করে এই যে এইভাবে ফাড়িয়ে দিলাম, হুম হুম ফাড়িয়ে দেওয়ার পরে এখন এই জায়গা দিয়ে হুম। এরকম ভাবে বসাই দিলাম। বসা দেওয়ার পরে এই যে এখন চারদিক থেকে মাটি দিয়ে এভাবে গোড়াটা আটিয়ে দিতে হবে। আর কোনো সার ফাস কিছু দেওয়া লাগবে না? সার দিতে হবে। এখন এই যে এই জৈব সার দিতে হবে, তাই তো? এখন এই যে এই পর্যন্ত করে আপনার এইভাবে দিলাম। হুম হুম দেওয়ার পরে এর এটুকু হুম। লগেন গোবরে ফাঁস দিয়ে করে দেবো, আচ্ছা ডেকে দেবো। ডেকে দেওয়ার পরে এর উপরে আপনার সার যাবে। সার দেওয়ার পরে চারদিক থেকে মাটি নিয়ে এসে এটা লগেন মাটিয়ে দেওয়ার মতন এই জায়গাটা উঁচু করে দিতে হবে। আচ্ছা, তাহলে এই ওলটা উপরেই হয়ে যাবে। আচ্ছা অনেক বড় সাইজ হবে, তাই তো? হ্যাঁ, অনেক বড় হবে। এটা হলো ওল লাগানোর একটা পদ্ধতি। তো আমরা এই যে লাগাচ্ছি, এই দেখেন ওলটা লাগানোর পরে আমরা জৈব সার দিয়েছি, তারপরে কিছু রাসায়নিক সার দিয়েছি। কর্নার দিয়ে দিতে হবে অবশ্যই, গাছের সাথে যেন না লাগে। এরপর এখানে এক্সট্রা মাটি তোলা আছে, এই মাটিটা দিয়ে এই সম্পূর্ণ জায়গাটা উঁচু করে দিতে হবে। তারপরে কয়েকদিন পরে সেচ দিয়ে দিতে হবে। ব্যাস এটাই হলো ওল লাগানোর পদ্ধতি।